আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। রিসেন্টলি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অনেক খামারি ভাই যারা নতুন খামারি সেক্টরে আসতেছেন এবং নতুন করে অল্প কিছু মুরগি নিয়ে আপনারা জার্নি আপনাদের যাত্রাটা শুরু করতে চান, এই ধরনের অনেক কমেন্ট আসে যে এই সময়টাতে দাঁড়িয়ে, অর্থাৎ রমজানের আগে, ঈদের আগ মুহূর্তে যাতে মুরগিটা রেডি হয়, এই সময় যদি 500 ব্রয়লার মুরগি পালন করা হয়, তাহলে প্রথমত কত টাকা ইনভেস্ট করতে হবে এবং সেটা কত খরচ হতে পারে এবং সর্বশেষ কত লাভ বা ক্ষতি হতে পারে, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। আমাদের পিছন দেখতে পাচ্ছেন আমাদের ব্রুডিং অবস্থায় রয়েছে বাচ্চা। তো আজকের ভিডিওতে আপনারা সেই A to Z হিসাবটা পাবেন যে আপনি যদি ব্রয়লার মুরগি পালন করতে যান 500, এই মুহূর্তে এই সময়টাতে দাঁড়িয়ে এবং ঈদের সময় যাতে সেই মুরগি রেডি হয়, আপনার কত টাকা খরচ হইতে পারে এবং সর্বশেষ কত টাকা লাভ বা ক্ষতি হইতে পারে, আমরা সেই হিসাবটা A to Z এখন দেবো। এখন মুরগি পালন করতে গেলে ভাই আপনাকে সর্বপ্রথম কয়েকটা বিষয় রাখতে হবে। যেমন আমি আস্তে আস্তে এখন মূল ভিডিওতে ঢুকে গেলাম, আপনি না টেনে পুরোটা দেখতে হবে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন বাচ্চা, এই বাচ্চা ব্রুডিং এর জন্য কিন্তু একটা স্পেস রেডি করা হয়েছে, ঠিক আছে? তো সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা করতে হবে, আপনি যদি 500 মুরগি পালন করেন, যেহেতু এখনো হালকা ঠান্ডা পড়ে, এই সময়ে 500 মুরগি পালন করতে গেলে প্রথমত যে জায়গাটা দরকার, যে একটা স্পেস দরকার। আপাতত এখন হালকা শীত রয়েছে, আপনার 600 স্কোয়ার ফিট হলেও চলবে। সামনে আরো গরম পড়বে, ব্রয়লারের ক্ষেত্রে স্পেশালি আপনার 700 থেকে 800 স্কোয়ার ফিট হলে সবচেয়ে ভালো হয়। তো প্রথমত 500 মুরগির জন্য আমরা কিন্তু 6 থেকে 700 স্কোয়ার ফিট জায়গার একটা হিসাব পাইলাম, এটা হলো প্রথম হিসাব। 2 নাম্বার হিসাব হচ্ছে এই যে বাচ্চা ব্রুডিং চলতেছে, বাচ্চা খরচ, আর এগুলো আমাদের কিনা একটু কম, এগুলো হচ্ছে 72 টাকা কিনা। তো আমগো যেহেতু 72 টাকা কিনা, আমরা 72 টাকার হিসাবটাই আপনাকে দেবো। প্রতি পিস বাচ্চার দাম 72 টাকা। তো আমরা দুইটা হিসাব পাইলাম, প্রথমত হচ্ছে স্পেস, তারপরে হচ্ছে বাচ্চা। 3 নাম্বার হিসাব যেটা এই সেক্টরের সবচাইতে ব্যয়বহুল খরচ, যেটা হচ্ছে আপনার ফিড খরচ। এই যে আপনারা ফিড দেখতে পাচ্ছেন আমার সামনে, RRP ফিড এই মুহূর্তে MRP 3419 টাকা। দেখেন আমরা 25 বস্তা ধরলাম, আমরা সর্বশেষ হিসাবটা করব। তাহলে আমরা তিনটে হিসাব পাইলাম, জায়গা, বাচ্চা এবং হচ্ছে ফিড। তবে একটা হিসাব আমি এড়িয়ে গেছি, যেটা আরেকটু আগে দেওয়া উচিত ছিল 2 নাম্বারে, সেটা এখন দিচ্ছি। জায়গার পরে কিন্তু একটা বুশি খরচ থাকে, যে এই জায়গাটা রেডি করতে গেলে আপনার মিনিমাম 8 থেকে 9-10 বস্তা হচ্ছে আপনার বুশি লাগবে, কাঠের বুশি। তা আমাদের এই অঞ্চলে এই মুহূর্তে 150 টাকা হচ্ছে বুশির বস্তা। আপনার অঞ্চলে কত সেটা আমি জানি না, ওই অনুযায়ী আপনি এগুলাকে মিলিয়ে নেবেন। আনুষঙ্গিক যেমন এই যে ব্রুডিং করার সময় কারেন্ট বিল, ঔষধ খরচ, ভ্যাকসিন খরচ, তো এটার একটা কমন হিসাব রয়েছে। যেমন আপনি যদি 500 মুরগি পালন করতে যান, আপনার 7-8 হাজার টাকা একটা ন্যাচারালি মানে কমন খরচ থাকে। আরেকটা হিসাব থাকে যেটা আপনি ইচ্ছা করলে ধরতে পারেন, না হলে ধরতে নাও পারেন। কারণ 500 মুরগি যদি আপনি পালন করতে পারেন, সেক্ষেত্রে আপনার এই বাড়তি খরচটা যাবে না। আর যদি আপনি লোক দিয়ে করান, তাহলে হয়তো আপনার বাড়তি একটা খরচ যাবে। সেটা যদি আপনি বাড়তি লোক নেন তাহলে সেই হিসাবটা করবেন, যদি না নেন তাহলে সেই হিসাবটা করার প্রয়োজন নেই। আমাদের ইনভেস্টটা কত, ইনভেস্টের টোটাল খরচটা আমরা এক জায়গায় দাঁড় করাবো, তারপরে আমাদের লাভটা কত আমরা সেই হিসাবটা আপনাদের সম্মুখে কিছুক্ষণ পরেই দিচ্ছি। তো আমরা মোটামুটি প্রত্যেকটা হিসাব একটা জায়গায় নিয়ে আসছি, যেহেতু আমাদের প্রথম হচ্ছে ইনভেস্ট কত সেটা বের করার কথা আমরা বলেছি। তো আমরা বুশি বাবদ 10 বস্তা বুশি ধরলাম, একটু বাড়ায় ধরলাম, 150 টাকা করে 1500 টাকা পাইলাম। বাচ্চা বাবদ 72 টাকা করে, যেহেতু আমাদের এই বাচ্চাগুলো 72 টাকা কিনা, সেই হিসাবটাই আমরা দিচ্ছি। আপনার যত কিনা থাকবে সেই হিসাবে আপনি হিসাবটা করবেন। 500 বাচ্চার দাম 72 টাকা করে 36,000 টাকা, এই আমরা বাচ্চার দামটাও পাইলাম। ফিড 3419 টাকা গায়ের রেট MRP, আমরা 3400 করে ধরলাম। 25 বস্তা ফিডের দাম 85,000 টাকা এবং আনুষঙ্গিক যেটা 10,000 টাকা, যেমন ভ্যাকসিন খরচ, বিদ্যুৎ বিল, এই আনুষঙ্গিক যেগুলা রয়েছে, এই সর্বমোট আমরা কিন্তু পেলাম 1,32,000 টাকা। এটা হচ্ছে আমাদের ইনভেস্ট। এখন কিছু কথা আছে, আপনি যদি 500 মুরগি পালন করতে যান, 20-50টা মডালিটি হবে, 20-25টা, কিংবা অনেক ক্ষেত্রে ভাগ্য খারাপ হইলে 50টাও হয়, এটা কমন হিসাব। কিন্তু এর চেয়ে বেশি হইলে সেটা আপনার কপালের দোষ। কমন হিসাব হচ্ছে 50টা, তা আমরা 50টাই ধরি, বাড়াইয়া ধরি। আপনার যদি আরেকটু কম মরে তাহলে আপনার প্লাস পয়েন্ট থাকলো, কিন্তু আমরা 50টার হিসাব করি, যে 50টা বাচ্চা আপনি ব্রুডিং থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক রেডি করা পর্যন্ত 50টা মারা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার 450টা টিকবে 500 থেকে। তো প্রাপ্তবয়স্ক হওয়ার পরে 25 বস্তা পিট খাওয়ার পরে এভারেজ আপনার ওজন আসবে
2 কেজি, অনেকের 2 কেজির বেশিও হয়, অনেকের আরেকটু কমও হয়। আমরা বেশিটা না ধরি, আমরা সর্বোচ্চ 1800 গ্রাম ধরি, মানে 1 কেজি 800 গ্রাম। যে 450 পিস মুরগির ওজন আমরা 1 কেজি 800 গ্রাম করে পেয়েছি 810 কেজি সর্বমোট। এটা হচ্ছে আমাদের ইনভেস্টের পরে আমাদের মুরগির ওজন রেডি। এটা এখন হচ্ছে আমাদের বিক্রি হিসাব। এই মুহূর্তে আমাদের এই অঞ্চলে রেডি মুরগি, ব্রয়লার মুরগির কেজি চলতেছে 170 টাকা। কিছু কিছু জায়গায় আরো 2-4-5 টাকা বেশি, কিছু কিছু জায়গায় আরো 2-4-5 টাকা কম। তো আমাদের এখানে যেহেতু 170 টাকা করে চলতেছে, আমরা সেই হিসাবটাই আপনাকে দিব। আপনার অঞ্চলে যদি বেশি হয়, আপনি ওই হিসাবে গুণটা করবেন, কম হলে ওইভাবে করবেন। তো 170 করে 810 কেজি 1,37,700 টাকা আপনার বিক্রি আসে। তো আমাদের ইনভেস্ট ছিল কত? 1,32,000 টাকা। আমাদের বিক্রি আসলো কত? 1,37,700 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল হিসাব।